দর্শক, প্রথমেই বলবো ওয়েলকাম অপারেশন মোহাম্মদপুর। কালকে গভীর রাতে মোহাম্মদপুরে অপারেশন হয়েছে, অভিযান হয়েছে। সেই অভিযানে দুজন নিহত হয়েছে। সেই দুইজনের পরিচয়, তারা দুষ্কৃতিকারী অপরাধী। খবর হচ্ছে মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে গুলি বিনিময়ে নিহত দুই। পুলিশ এই তথ্য জানাচ্ছে। গত রাতেই খবর পেয়েছিলাম। গত রাতে 2টা-2:30টার দিকে গোলাগুলি হচ্ছিল। কোনো কোনো অনলাইন সেটি দেখাচ্ছিল। ভালো লাগছিল, গুলি চলছিল, কিন্তু আতঙ্কিত হয়নি, উদ্বিগ্ন হয়নি। অপারেশনটা পরিষ্কার ছিল। দুর্বৃত্তদের দমনে, দুষ্কৃতিকারীদের দমনে এই অভিযানটা চলছে। দর্শক, কয়েকদিন আগে আমি মাত্র 2-3 দিন আগেই উত্তরার একটি অভিযানে বলছিলাম যে যেভাবে প্রকাশ্যে দম্পতিকে কোপানো হচ্ছিল, সেটা দেখে বলছিলাম যে আসলে আমার মনে হয় যে আবার ক্রস ফায়ার, এনকাউন্টার এটাকে নিয়ে আসতে হবে, ফিরে আনতে হবে। শেখ হাসিনার আমলে এটাকে ব্যবহার করা হয়েছে বিরোধী দল মত দমনে, কিন্তু এটা যদি সত্যিকার অর্থে সেই চিন্তা করেন, যখন র্যাব জন্ম হলো বিএনপির সময়, তখন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল, এমনকি ওটা যদি বাদও দেন, 1/11-এর সময় মানুষ কিন্তু একটা স্বস্তিতে ছিল, সেটা হলো আইন শৃঙ্খলা নিয়ে। রাজনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থা নিয়ে মানুষ শেষের দিকে খেপে উঠছিল, কিন্তু দুষ্কৃতিকারীরা কিন্তু দড়ির উপর ছিল। তখনও বহু দুষ্কৃতিকারী কিন্তু এইভাবে একদম নির্মূল হয়েছে। বিএনপির সময়ও একই অবস্থা, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান চলেছে। শেখ হাসিনা এটাকে নষ্ট করছে, যেমন নষ্ট করছে র্যাবকে পলিটিক্যালি ইউজ করছে। পরবর্তীতে শেখ হাসিনা এনকাউন্টার, ক্রস ফায়ার এইগুলোও ব্যবহার করছে বিরোধী দলের উপর। এই কারণে বিতর্কিত হয়েছে। নতুবা যদি পিওরলি সন্ত্রাসী অপরাধী, মনে করেন ওই যে রামদা বাহিনী নিয়ে যারা ঝাঁপায় পড়লো, ওই 5-7 জন, ওদের চেহারাগুলি তো দেখছেন, এগুলি কোনো পলিটিক্যাল এলিমেন্ট না, একদম নিপাত এর হলো সন্ত্রাসী, চাঁদাবাজি। এইগুলি যদি নির্মূল হয় কোনো সমস্যা নেই, কারণ আপনি আইনগতভাবে পারবেন না এগুলি কি করবেন? 1 বছর 2 বছর জেল খাটবে, বেরোয় আসবে, অথবা জামিন নিয়ে আদালতেই টাকা পয়সা লেনদেন করে বেরিয়ে চলে আসবে, আবার ঝাঁপায় পড়বে, এবং আরো বিপুল বেগে, কারণ তাদের ভয় কেটে যাবে। সুতরাং কখনো কখনো এই ধরনের অপারেশনটাকে ওয়েলকাম করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখা মাত্রই কিন্তু গুলি চালায়। তখন কোনো রকম ওই মানবাধিকার, গণতন্ত্র, ওই সমস্ত তারা ধার ধারে না। যার হাতে অস্ত্র থাকবে এবং যে অস্ত্র তাক করবে, সাথে সাথে তারা ফায়ার করবে। হচ্ছে না? ওই দুষ্কৃতিকারীরা যেমন বেপরোয়া হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তেমনি পুলিশও কিন্তু একেবারে সাথে সাথে কিন্তু স্পট ডেড, কোনো মাপ নেই, ইউরোপ বলেন সব জায়গায়। সুতরাং এইটার সাথে দয়া করে মানবাধিকারকে যুক্ত করবেন না, তাহলে আপনি আমি কেউ কিন্তু টিকতে পারবো না। এবং সম্প্রতি এই 6 মাস কিন্তু ইউনূস সরকার চুপচাপ থাকাতে এই সন্ত্রাসীরা যে পরিমাণ আস্তে আস্তে বেপরোয়া হয়ে উঠছিল, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা নিরাপত্তার ঘাটতি, নিরাপত্তার একটা শঙ্কা তৈরি হয়েছে। মানুষ কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে যে কি হচ্ছে, কোনো আইন শৃঙ্খলা নেই, পুলিশ নেই, টহল নেই, কোনো অপারেশন নাই। এখন এই অপারেশন প্রতিদিন যদি চলতে থাকে, কিচ্ছু লাগবে না ভাই, 1 মাস 2 মাস করেন, দেখবেন যে সব ঠান্ডা শেষ। 2-4 জন বলবো না, 2-100 বা 2-1000 নির্মূল হওয়ার মধ্য দিয়ে যদি লক্ষ লক্ষ কোটি মানুষের স্বস্তি আসে, আপনি কি আমি সেটা চাইবো না? অবশ্যই চাইবো। এগুলিতে আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না। এগুলি কি বিচার করবেন? এটা তো বিচারের ঊর্ধ্বে। এদেরকে নিয়ে যদি আপনি জেলখানায় খাওয়ান, এটা রাষ্ট্রের অপচয়। তো সুতরাং আমি মনে করি যে যেই অপারেশন শুরু হয়েছে মোহাম্মদপুর থেকে, এটা সারা বাংলাদেশে এখন ছড়াই দেওয়া দরকার, এবং প্রতিনিয়ত এরকম অপারেশন চাই। কিন্তু কথা আছে, কোনোভাবেই যাতে পলিটিক্যালি এটা ইউজ না হয়। একেবারে প্রকৃত চিহ্নিত দাগী অপরাধী, সন্ত্রাসী, চাঁদাবাজি, তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা মানুষের জীবনটা অতিষ্ঠ করে তুলছে, তাদের বিরুদ্ধে অভিযান চলুক, নাহলে মানুষ কিন্তু রাস্তায় নামবে। এই ধরনের অভিযানের দাবিতে মানুষ রাস্তায় নামবে, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং এই কারণে আমি প্রথমেই বললাম যে ওয়েলকাম অপারেশন মোহাম্মদপুর। আসেন এবার কি ঘটছে একটু শুনি।
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে গুলি বিনিময়ে 2 ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য জানিয়েছেন। পুলিশ বলেছে, গতকাল বুধবার দিবাগত রাত 1টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে, তার নাম জুম্মন। পুলিশ তাকে সন্ত্রাসী বলছে। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এই যে মোহাম্মদপুরে বিহারি যে পট্টি আছে বা কলোনি আছে, কি হচ্ছে সেখানকার সাধারণ বিহারিরা জিম্মি কয়েকজন মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীর হাতে। তো ওই মাদক ব্যবসায়ী সন্ত্রাসী যদি আজকে যৌথ অভিযানে যদি নাই হয়ে যায়, খতম হয়ে যায়, কতজন মানুষ রেহাই পাবে, স্বস্তি পাবে, মানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবে? কল্পনা করেন। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঘটনার বিষয়ে পরে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। রাত 1টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এই সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়, এতে সন্ত্রাসী জুম্মন সহ 2 জন নিহত হন। এই ঘটনায় যৌথ বাহিনীর 2 জন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। হাফিজুর রহমান আরো বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করে। পুলিশ 2টি লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ভাই, মানে আল্লাহর হস্তে এটা নিয়ে সমালোচনা করেন না। এই ধরনের অভিযান যদি বন্ধ হয়ে যায়, আপনি আমি টিকতে পারবো না। এই যে কালকে রাতে যে মানে গোলাগুলি চলছিল, খবর পেলাম যৌথ বাহিনী অপারেশন চালাচ্ছে। শান্তি নিয়ে, এই গোলাগুলির মধ্যেও শান্তি নিয়ে ঘুমাইছি ভাই। চলুক, এটা 1 মাস চলুক, সব ঠান্ডা হয়ে যাবে। রাজনীতি করেন, বিবাদ করেন, মারামারি কাটাকাটি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন না। এই হলো কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।